হ্যালো ফ্রেন্ডস, শ্রিনিকা'স কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি আর আলু দিয়ে মশলা লুচির রেসিপি করে দেখাবো। চলুন দেখে নিই রেসিপিটি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়ে নিলাম। যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল ঈষদুষ্ণ গরম করে সুজির মধ্যে ঢেলে দিলাম। এবার সুজিটাকে 10 মিনিট আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব। এবার একটি খোসা শুদ্ধ গোটা আলু সেদ্ধ করে নিয়েছি, এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আলুটাকে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে। 10 মিনিট পর সুজিটা ভিজে গেছে, এবার এর মধ্যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান, চিলি ফ্লেক্স, বীজ ছাড়ানো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাজা মশলা গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো নুন, 5 চামচ ময়দা। সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। মাখাটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে আরেকটু ময়দা ব্যবহার করতে পারেন, আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে একটু জল ব্যবহার করতে পারেন। মাখাটা আমার একটু নরম হয়ে গেছে, তাই জন্য আমি আরেকটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি। আপনারা সবাই ময়দার লুচি খেয়েছেন, এই মশলা লুচিটি একবার করে দেখুন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। এবার একটু সাদা তেল নিয়ে পুরো ডোটাতে মাখিয়ে দেব, এতে আমার হাতে যে ময়দাগুলো আছে লেগে সেগুলো আর লেগে থাকবে না। সাধারণ লুচির ডো যেরকম হয় ঠিক সেরকমভাবেই এটা মাখতে হবে।
এটাকে আবার 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট পরে ঢাকাটা তুলে দিলাম। ডোটা সেট হয়ে গেছে। এবার এখান দিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো ঠিক এই রকম হবে। সব লেচিগুলোকে এইভাবে করে নিয়েছি। এবারে লুচির মতো বেলে নেব। এগুলো নর্মাল লুচির থেকে একটু মোটা হবে। লুচিগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার লুচিগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একটু চেপে চেপে ভাজলেই লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন লুচিটা আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে অনেক উৎসাহিত করে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লুচিটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন লুচিটা কতটা মুচমুচে হয়েছে। এই একইভাবে আমি সব লুচিগুলোকে ভেজে নেব। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।